দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আমার পিছে থেকে আরেকজন লোক ছিল, পিছে থেকে চোখ বেঁধে দেয় এবং সামনের লোকটা আমার হ্যান্ডকাফ করে ফেলে আর মাথায় একটা টুপি দিয়ে দেয়। আমাদের আজকের অতিথির মুখ থেকেই শুনবো তার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্প। আজকে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপির নির্বাহী কমিটির অন্যতম তরুণ সদস্য সাদাত আহমেদ। জনাব সাদাত আহমেদ, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের এই প্রোগ্রামে আমন্ত্রিত করার জন্য। আমি শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই যে সম্ভবত 2016 সালে আপনার সন্তানের সামনে থেকে আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং দীর্ঘ 4 মাস গুম করে রাখা হয়েছিল। আসলে সেদিনটি কি হয়েছিল? আমি আসলে ওই দিন আমার ছেলেকে নিয়ে অফিসের দিকে যাচ্ছিলাম। তো শর্ট অফ র্যাডিসন আপনার একটা রোড আছে যেটা ঘুরে সেনানিবাসে ঢুকে। তো ওই রোডে আমাকে স্টপ করা হয় 3টা মাইক্রোবাস দিয়ে। তো আমার সাথে ড্রাইভারও ছিল না, ছেলের সাথে ওর একটা মানে বাসার কাজের একটা লোক ছিল যে মাঠে খেলতে গেলে ওর সাথে থাকে। তো আমাকে ব্লক করা হওয়ার পরে কয়েকজন নেমে আসে মাইক্রোবাস থেকে। নেমে এসে আমাকে গান পয়েন্টে বলা হয় যে আপনি আমাদের সাথে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। তো আমি অবভিয়াসলি আমি একটা সেনানি মানে ডিফেন্স ফ্যামিলির একটা ছেলে হয়ে আমি একটা সেনানিবাসের ভিতর দিয়ে আসা যাওয়া করে থাকি, ওদের চাল চলন ওদের অনেক কিছুই জানি। তো যখন একটা সেনা কর্মকর্তা যখন আমার পাশে এসে তার আইডি কার্ড দেখায়, আমি তাকে আইডি কার্ড দেখাতে বলি, সে দেখায়, ভদ্রভাবেই দেখায়, তখন আমি বুঝি যে ব্যাপারটা বেশ জটিল। তো সিভিলেই ছিল, তারা সবাই সিভিলে ছিল। তো ব্যাপারটা বুঝে আমি তাকে শুধু একটা জিনিসই বলি যে আপনারা আমার ছেলেকে বাসায় ফিরাই দিবেন, আমি আপনাদের সাথে কোঅপারেট করব। তখন ওর বয়স ঠিক কত ছিল? ও 14 বছর ছিল। অ্যান্ড ছেলে ওটা দেখে খুব ট্রমাটাইজ হয়ে গেছিলো, ঘাবড়াই গেছিলো। তো আমি শুধু ওকে হাত দিয়ে থামায় বলেছি যে তুমি টেনশন করো না, আঙ্কেলরা তোমাকে বাসায় দিয়ে দিবে। তো আমাকে গাড়ি থেকে নামায় মাইক্রোবাসে উঠায়। মাইক্রোবাসে উঠানোর সাথে সাথে যখন মাইক্রোবাসের দরজাটা বন্ধ হয়, আমি আমার ছেলেকে লাস্ট দেখি তখন। আর দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আমার পিছে থেকে আরেকজন লোক ছিল, পিছে থেকে চোখ বেঁধে দেয় এবং সামনের লোকটা আমার হ্যান্ডকাফ করে ফেলে আর মাথায় একটা টুপি দিয়ে দেয়, তো মানে কাপড়ের টুপি। তো এরপরে আমি পুরোটাই অন্ধকার দেখেছি। এরপরে আর কোনো ইয়ে ছিল না যে আমার ডাইরেকশন। বাট গাড়ি বেশ কিছুক্ষণ চলার পরে কোনো এক জায়গায় যে তারা থামলো। তো থামার পরে গাড়ি থেকে নামায় আমাকে যখন অবভিয়াসলি আমরা যখন গাড়ি থেকে নামি আমরা মাটির উপরে পা দিচ্ছি, 1-2 পা হাঁটতে না হাঁটতে দেখি সিঁড়ি আসলো। সিঁড়িটা উপর দিকে না যেয়ে নিচের দিকে যাচ্ছে। তো বেশ কিছু দূর নিচে যাওয়ার পরে একটা রুমে আসলাম। রুমে আসার পরে চোখ খুলে দিল, হ্যান্ডকাফ খুলে দিল, খুলে দিয়ে বলল যে আপনি এখানে বসেন, আমাদের স্যাররা আপনার সাথে কিছু আলাপ করবে। আসলে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এটা কি আপনি বুঝতে পেরেছিলেন? না, গাড়িটা বেশ কিছুক্ষণ ঘুরানো হয়েছে। তাতে আমরা যারা গাড়ি চালাই, যাদের রোড ডাইরেকশন আছে বা ঢাকা শহরে আমরা যতটুকু সেন্স করি রোড, ওইটা যেন না বুঝতে পারি, প্রায় 40-45 মিনিটের মতো গাড়িটা এদিক ওদিক অনেক জায়গায় ঘুরানো হয়েছে, সো দ্যাট ডাইরেকশন যেন না বুঝি।